আজকের ভিডিওটা মিস করলে জীবনের সবচেয়ে দরকারি আপডেটটা মিস করবেন। কারণ লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বোমা ফাটালেন, জানিয়ে দিলেন ঠিক কতদিন ধরে টাকা পাবেন রাজ্যের প্রতিটা সুবিধাভোগী। এই ঘোষণায় চারিদিকে শুধু উচ্ছ্বাসের ঢেউ। এছাড়াও এলো আরও একটা সুখবর, এবছরের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি কবে থেকে দেওয়া শুরু হচ্ছে আর বাকিদের টাকা হাতে পৌঁছাবে কোন তারিখে, সবকিছুর চূড়ান্ত উত্তর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিকে আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতারও বাড়ানোর বড় ইঙ্গিত। এবার বেতন কাঠামোতেই আসতে পারে চমকপ্রদ বদল। একই সাথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের নতুন তালিকা প্রকাশ। আপনার এলাকা কি সেই তালিকায় আছে? এই প্রশ্নে এখন উত্তেজনা চরমে। আর কৃষকদের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা, কৃষক বন্ধু প্রকল্পে এবার অতিরিক্ত আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিলেন তিনি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক এক করে সব খবরের পিছনের আসল সত্যি তুলে ধরবো, তাই চোখের পলক ফেলবেন না। ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, সবার সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতে লক্ষ্মীর ভান্ডারের এই নতুন ঘোষণা কতটা মানুষের জীবনে পরিবর্তন আনবে কমেন্টে লিখে জানিয়ে দিন। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, এবছর বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি কবের মধ্যে বাকি সবটা জানলেন মুখ্যমন্ত্রী। তো বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের টাকা কেন্দ্র পশ্চিমবঙ্গকে না দিয়ে অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে বলে অভিযোগ তাঁর। একই সঙ্গে এই দিনে ইলাম বাজারের সভা থেকে তিনি ঘোষণা করেছেন, এবছর বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি কবে দেওয়া হবে। আবাস যোজনায় টাকা না মেলার অভিযোগ একাধিকবার করেছে তৃণমূল, যার জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। আগামী 1 বছরের মধ্যে আর 2 দফায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, আবাসন প্রকল্প 3-4 বছর ধরে, কিন্তু আমরা 45 লক্ষ মাটির পাকা বাড়ি করে দিয়েছি। এবছর 12 লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য 2টো কিস্তিতে টাকা দেওয়া হয়ে গেছে। আরও 16 লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য টাকা দেওয়া হবে। ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন, পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তি পাবেন। অর্থাৎ 28 লক্ষ বাড়ি পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে দিচ্ছে। আর যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না, এই 28 লক্ষ হয়ে যাবার পর সার্ভে করে দফায় দফায় বাকিটাও করে দেব। শুধু তাই নয়, সাথে সাথে আরও একটি বড় খবর উঠে আসছে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর। জানালেন কতদিন পাবেন এই ভাতা। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, 25 বছর বয়স থেকে মহিলারা সারা জীবন এই ভাতা পাবেন এবং শেষ দুয়ারে সরকারের আবেদনকারীদের ডিসেম্বর থেকে ভাতা মিলবে। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পদক্ষেপ নিয়েছেন, চালু করেছেন একাধিক প্রকল্প এবং ভাতা। এই রাজ্যে পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে পেয়ে থাকেন সরকারি সাহায্য। তেমনি রাজ্যে চালু আছে বিভিন্ন বিনামূল্যের সুবিধাও। এই সব নিয়েই প্রায়ই খবরে আসে মমতা সরকার। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে নানান ভাতা চালু আছে রাজ্যে। তেমনি আছে বিভিন্ন প্রকল্প, তেমনি রাজ্যবাসী পেয়ে থাকেন লোনের সুবিধাও। তবে এই সকল প্রকল্পের মধ্যে সবথেকে খ্যাত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভান্ডার। প্রতি মাসে সাধারণ জাতির মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1200 টাকা করে পান। এবার শোনা যাচ্ছে সাধারণ জাতির মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1800 টাকা করে পাবেন। এই দিয়ে এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশাল আপডেট দিল সামনে। সদ্য বীরভূম জেলায় এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, আমাদের এখানে বাংলায় লক্ষ্মীর ভান্ডার 9,25,000 মা বোনেরা পাই। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে, নানা রকম রেস্ট্রিকশন রয়েছে। বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি হলে হবে না, ফোন থাকলে হবে না, একজন পাই সেখানে। আমাদের এখানে সবাই পাই, মা বোনেরা নিশ্চিন্তে থাকুন, আমরা যেটা বলি সেটা করি। তিনি আরও বলেন, 25 বছর বয়স থেকে শুরু করে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার চলবে, মা বোনেরা নিশ্চিন্তে থাকুন, সারা জীবন পাবেন। আমরা বলেছিলাম ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার করেছি। এরই সঙ্গে তিনি জানান, শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার 90% কাজ হয়ে গেছে, বাকি 10% কাজ বাকি। তা সম্পন্ন হলেই ডিসেম্বর থেকে মিলবে ভাতা। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, কৃষকরা আমাদের সম্পদ। কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের অর্থদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের তরফে সহায়তা প্রদান শুরু হলো। মঙ্গলবার থেকেই এই কর্মসূচির সূচনা হয়েছে।
এই দিন সামাজিক মাধ্যমে এই বিষয়ে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কৃষকদের জন্য সরকার বরাবরই আছে, সেই বার্তা বরাবরই রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে। কৃষকরা রাজ্যের সম্পদ, গর্ব, সেই বার্তাই এই দিন তিনি দিয়েছেন। বাংলার কৃষকদের চাষের জন্য বরাবরই আর্থিক সহায়তা করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বাংলার কৃষকদের পাশে থাকার বার্তা দেন। এবার খারিফ মরশুমে কৃষকদের আর্থিক সাহায্য করা শুরু হলো। রাজ্য সরকার চাষিদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। কৃষক এবং বর্গদারদের একর প্রতি 10,000 টাকা সহায়তা দেওয়া হবে। বছরে 2 কিস্তিতে এই টাকা দেওয়া হবে বলে খবর। সেই সব কৃষকদের কম পরিমাণ জমি আছে, তারাও এই আর্থিক সহায়তা পাবেন। আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা দেওয়া হবে বলে খবর। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসন্ন খরিফ মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা প্রদান আজ থেকে শুরু করা হলো। কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের এবং বর্গাদারদের বছরে 2 কিস্তিতে একর প্রতি 10,000 টাকা সহায়তা দেওয়া হয়। যাদের কম জমি আছে তারাও আনুপাতিক হারে পাবে। এবার রাজ্যের মোট 1,9 লক্ষ কৃষক এবং বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। সরাসরি কৃষক বর্গাদারদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা দেওয়া হচ্ছে। মোট 2,930 কোটি টাকা দেওয়া হচ্ছে বলে খবর। এই দিন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, 2019 সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,000 কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। এই জন্য আমি গর্বিত। শুধু তাই নয়, 18 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে 2 লক্ষ টাকা সহায়তাও দেওয়া হয়। এই খাতেও বাংলার প্রায় 1,46,000 কৃষক পরিবার মোট 2,920 কোটি টাকা সহায়তা পেয়েছেন। মুখ্যমন্ত্রী কৃষকদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আমি সব সময় মনে করি আমাদের কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামী দিনেও এভাবেই তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, বাড়তে পারে মহার্ঘ ভাতা। তো দেশ জুড়ে প্রায় 1 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বৃদ্ধি অক্টোবর 2025 নাগাদ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত বছরে 2 বার জানুয়ারি এবং জুলাই মাসে এই বৃদ্ধি কার্যকর হয়। তবে উৎসবের মরশুমের কারণে ঘোষণা এবং অর্থ প্রদান অক্টোবরেই হয়ে থাকে। সম্প্রতি প্রকাশিত ভোক্তা মূল্য সূচক অনুযায়ী ডিএ প্রায় 3% বেড়ে মোট 58% হতে পারে, যা বর্তমানে 55%-এর চেয়ে বেশি। এই সম্ভাব্য বৃদ্ধি কর্মচারীদের মূল বেতনের উপর নির্ভর করে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মচারীর মূল বেতন 25,000 টাকা হয়, তাহলে বর্তমানে 13,750 টাকা ডিএ বেড়ে 14,500 টাকা হতে পারে, যার ফলে প্রতি মাসে 750 টাকা অতিরিক্ত আয় হবে। এটি উৎসবের মরশুমে কর্মীদের জন্য একটি বড় স্বস্তি এবং বাড়তি খরচের সংস্থান হতে পারে। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে কি কি পরিষেবা পাবেন জেনে নিন তালিকা। তো 2 আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর নতুন প্রশাসনিক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। মানুষের হাতের নাগালে গিয়ে সমস্যা শোনা এবং দ্রুত সমাধান করাই এই উদ্যোগের লক্ষ্য। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সহজ এবং স্বচ্ছ সমাধান, এই লক্ষ্যেই রাজ্য সরকার আনছে এক অভিনব কর্মসূচি। আগামী 2 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া আমাদের সমাধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রকল্প বাস্তবায়নে তৈরি হয়েছে বিস্তারিত রূপরেখা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। কি কাজ করা যাবে এই প্রকল্পে? নবান্ন জানাচ্ছে, এই কর্মসূচির অধীনে 15 ধরনের জনসাধারণের সমস্যা দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নিকাশি ব্যবস্থা উন্নত করা, পানীয় জলের ব্যবস্থা করা, রাস্তার আলো বসানো, কমিউনিটি টয়লেট নির্মাণ করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্কুলে মেরামতি করা, খেলার মাঠ, পুকুর, বাস স্টপে ছাউনি বসানো, বর্জ্য ব্যবস্থাপনা এবং কমিউনিটি সেট তৈরি করা। প্রতিটি কাজ হবে স্থানীয় মানুষের অংশগ্রহণ এবং মতামত নিয়ে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোন কোন কাজ করা যাবে না? এই প্রকল্পে বড় পরিসরের নির্মাণ, যেমন নতুন স্কুল বা সরকারি ভবন তৈরি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জমি কেনা বা ভাড়া নেওয়া যাবে না। কেবলমাত্র আইনগতভাবে সমস্যা মুক্ত সরকারি জমি ব্যবহার করা যাবে। প্রশাসনিক প্রস্তুতি কিভাবে চলবে? রাজ্য, জেলা এবং ব্লক স্তরে গঠিত হয়েছে পৃথক পৃথক কমিটি। মুখ্য সচিব মনোজ পান্তের নেতৃত্বে গঠিত হয়েছে অ্যাপেক্স কমিটি। টাস্ক ফোর্সে আছেন 13 জন IAS BCS অফিসার। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত হচ্ছে জেলা স্তরের টিম। প্রত্যেক 3টি বুথ নিয়ে একটি কেন্দ্র গঠন করা হচ্ছে। প্রায় 80,000 বুথ থাকায় গড়ে 27,000 শিবির হবে রাজ্য জুড়ে। এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য ডিজিটাল এবং স্বচ্ছ পদ্ধতিতে কাজ করা। প্রতিটি বুথে একটি করে কমিটি থাকবে এবং বুথ ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে। সেখান থেকে মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারবেন। প্রত্যক্ষ নজরদারির জন্য থাকবেন নোডাল অফিসার। নবান্ন জানিয়েছে 15 ডিসেম্বরের মধ্যে সব সমস্যার সমাধানে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী বছরের 15 জানুয়ারির মধ্যে সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের সব বড় বড় আপডেট একসাথে জেনে নিলেন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ঘোষণা, যেখানে তিনি জানিয়ে দিলেন কতদিন ধরে টাকা পাবেন প্রতিটা সুবিধাভোগী। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি কবে থেকে দেওয়া হবে তার নির্দিষ্ট তারিখ। কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর ইঙ্গিত। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের তালিকা এবং কৃষক বন্ধু প্রকল্পে অতিরিক্ত সহায়তার প্রতিশ্রুতি। প্রতিটা খবরই আজ রাজ্যের মানুষের জীবনে বিশাল প্রভাব ফেলতে চলেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই একটা লাইক দিন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে পারে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যেন
এমন আপডেট আর না বিষয়। আপনার মতে মুখ্যমন্ত্রীর এই নতুন ঘোষণা রাজ্যের সাধারণ মানুষের জীবনে কতটা স্বস্তি আনবে? লক্ষ্মীর ভান্ডার নাকি বাংলার বাড়ির খবর, কোনটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।